10,000 টাকা পর্যন্ত কৃষি সুদ সহ মাফ করলাম। কিস্তির টাকা তারেক সাহেব সরকারের পক্ষ থেকে নেয়, শোধ করবেন, আপনাদেরকে শোধ করতে হবে। ম্যাডাম জিয়া, আমাদের খালেদা জিয়া বেগম, তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দিচ্ছেন, মনে আছে আপনাদের? এইবার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন এইবার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করলাম। আর আমার যে সমস্ত মায়েরা এনজিও থেকে লোন নেয় কিস্তিতে, ঠিক না, নেয় তো নাকি? উনি বলছেন যে কিস্তির টাকা তারেক সাহেব সরকারের পক্ষ থেকে নেয়, শোধ করবেন, আপনাদেরকে শোধ করতে হবে। আরেকটা কথা বলছেন যেটা আমার মনে হয় আমাদের এই এলাকার মানুষের জন্য খুবই জরুরি, বলছে যে যারা লেখাপড়া শিখে বিএ পাস করে, এমএ পাস করে, ডাক্তারি পাস করে, ইঞ্জিনিয়ারিং পাস করে, কিন্তু চাকরি পায় না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। উনি বলছেন 18 মাসের মধ্যে উনি 1 কোটি ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন। বন্ধুগণ, মনে হবে যে আমাদের কাঁথা কাঁথা তাহলে কয় যে পরিবর্তন হয়, এরকম মনে হতে পারে। বিএনপি একটা দল, যে দলটা যা বলে তা করে। আমরা তো আগে খালি নৌকার ভিতরে নির্বাচন করছি, তাই না? নৌকাটা কিন্তু আমরা চিনতাম না। এবার যে নতুনটা আসছে চিনি না, কারণ এরা আমাদের সঙ্গে সরাসরি নির্বাচন করছে একবারই 91 সালে, মনে আছে আপনাদের? তো তখন তো আওয়ামী লীগ ছিল, এখন এরা আসছে সামনে প্রতিপক্ষ। এখন আপনারা নিজেরাই ঠিক করে দেখবেন যে জামাতে ইসলাম বা এই দাঁড়িপাল্লা এরা আমাদের এই মানুষের জনগণের কতটুকু কল্যাণ করতে পারবে। কথা অনেক বলতেছে, কিন্তু বাস্তবতার সঙ্গে তার কোনো মিল হবে না। আমি অন্য কথায় যাব না, আমি শুধু বলি মানুষকে বিভ্রান্ত করা ধর্মের নাম দিয়ে, এটা বোধহয় সঠিক কাজ, তাই না? দাঁড়িপাল্লায় ভোট দিলে বেস্ট হবে, এটা নাউজুবিল্লাহ, এই কথা কেমন কইবেন, কেউ বলতে পারে না, ঠিক না? এরা এই কথা বলতেছে, আপনারা শুনে অবাক হবেন। এরা বিকাশ নম্বর চাচ্ছে কোথাও, বিকাশ নম্বর চেয়ে ওখানে টাকা পাঠানোর মতো একটা অনৈতিক কাজ করতেছে, অর্থাৎ আমার ভোটারকে কিনতে চাচ্ছে। এটা তো সঠিক কাজ না, এই কাজটা কি ঠিক? সুতরাং আমরা সেই দল থেকে কখনই সমর্থন করতে পারি না যে দলটা আমাদেরকে সঠিক কাজ করতে দেয় না। যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যে প্রধানমন্ত্রী হবেন আমরা আশা করছি, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ, তাদেরকে নতুন বাংলাদেশ, ন্যায়ের পথে বাংলাদেশ, রাসূলুল্লাহ আমাদেরকে যে পথ দেখিয়েছেন, ন্যায়ের পথে ভিত্তিতে ইনসাফের বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ তৈরি করতে সক্ষম হব। আমি বক্তব্য বাড়াবো না।